না না, এসব কি হয়ে যাচ্ছে? একে তো মহাজনের সাথে কলমিলতার বিয়েটা ভেঙে গেছে, আমার সব স্বপ্ন যে নষ্ট হয়ে গেল। আবার কিনা সূর্যের সাথে কলমিলতার বিয়ে হবে, এসব কিভাবে সহ্য করব আমি? তাহলে দিন শেষে তো কলমিলতাই জিতে যাবে। তাহলে আমার এত কষ্ট করে কি লাভ হলো? না না না, আমি থাকতে কিছুতে কলমিলতাকে সুখী হতে দেব না। আমাকে এবার আরো ভয়ানক কিছু করতে হবে, আর সাথে ওই পাখিটাকেও। বড় বউ, একটা কথা কি ভেবে দেখেছো? সূর্য তো বলল যে কলমিলতাকে বিয়ে করতে চায়, কিন্তু কিভাবে এগোবো সামনের দিকে এ বিষয়ে তো সূর্য কিছু জানায়নি আমাদের। এবার কি আবার নতুন কোনো ঝামেলা হবে কিনা কে জানে। ওরা তো জমিদার পরিবার, তাই না? সাধারণত তো এমন পরিবারের সাথে তাদের কোনো আত্মীয়তা হয় না। তুমি তো জানোই আমরা হলাম তাঁতি বংশ, আমাদের বাপ দাদারা কাপড় বুনতো, আর আমিও সেই সূত্রে এখনো একটা শাড়ির দোকান চালাই। আমার খুব ভয় হচ্ছে বড় বউ। ওগো, তুমি কথাটা যদিও একদম খারাপ বলনি, তবে এ বিয়েটা তো সম্পূর্ণ পারিবারিকভাবে দেখাশোনার মাধ্যমে হচ্ছে না। কারণ এখানে তো সূর্য আমাদের মেয়েকে পছন্দ করে, আর ও তো নিজেই কলমিলতাকে বিয়ের প্রস্তাব দিয়েছে সকলের সামনে। এখানে তো আমরা ওকে কোনো জোর জবরদস্তি করিনি, যদিও আমি এই বিষয়টা আগে থেকেই জানতাম যে কলমিলতা সূর্যকে পছন্দ করে। কি বলো এসব? কর্মীলতা সূর্যকে পছন্দ করতো? আমি তো এসবের কিছুই জানি না। যাই হোক, তাহলে তো ব্যাপারটা ভালোই হবে। যদি সূর্যের কথা মতো বিয়েটা ভালোই ভালো হয়ে যায়, মেয়েটা তাহলে তার পছন্দের মানুষকে জীবন সঙ্গী হিসেবে পাবে। কিন্তু ভয় তো একটা থেকেই যাচ্ছে বড় বউ। ওগো, তুমি কিছু ভেবো না। বিষয়টা যদি অন্য কোনো ছেলের ক্ষেত্রে হতো তবে আমিও এতটা ভরসা পেতাম না, কিন্তু আমার বিশ্বাস এই সূর্য সবটা সামলে নেবে যদিও কোনো সমস্যা হয়। তুমি দেখলে না, কলমিলতাকে কেউ কষ্ট দিয়ে কিছু বলতে গেলে সূর্য কেমন প্রতিবাদ করে। আমার বিশ্বাস সূর্যই পারবে কলমিলতাকে ভালো রাখতে। ও আমার মেয়েটার সুবিধা অসুবিধা সব কিছুতেই কেমন বোঝার চেষ্টা করে। তাই বলছি, এখন তুমি আর এসব কিছু ভেবো না, দেখবে যা হবে সব ভালোই হবে। তাই যেন হয় বড় বউ, তাই যেন হয়। তাহলে এবার আমরা ওদের বাড়ি ফেরার অপেক্ষা করি, কি বলো? সূর্য, আমাদের এই বিষয়টা কিভাবে সামনের দিকে এগোবে? তোমার বাবা মায়ের সম্মতিও তো দরকার, তাই না? তারা কি রাজি হবে আমার মতো এই সামান্য তাঁতির মেয়েকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে? আমি মায়ের মুখে শুনেছি আমাদের বংশের সাথে সমাজের উচ্চবিত্ত বংশীয়রা আত্মীয়তা করে না। আর তুমি তো হলে জমিদার পরিবারের সন্তান, তোমার বাবা মায়েরও হয়তো তোমাকে ঘিরে কত স্বপ্ন রয়েছে। বংশ, ছোট বংশ, বড় বংশ, এসব আবার কি? আমাদের সবচেয়ে বড় পরিচয় হলো আমরা মানুষ জাতি, আর এটাই আমাদের একমাত্র পরিচয়। বংশ দিয়ে মানুষকে পরিমাপ করা যায় না কলমিলতা। আমাদের সমাজটা আজও একটা কুসংস্কারের অন্ধকারে ডুবে আছে। আমাদেরকে এর থেকে বের হতে হবে। দরকার হলে আমি না হয় এই প্রথাটা ভাঙলাম, আর এই সমাজকে আমি নতুন বার্তা প্রদান করব। আর কলমিলতা, তোমাকে এসব নিয়ে একদমই ভাবতে হবে না। আমার বাবা খুব ভালো মানুষ, তারা আমার পছন্দের মূল্যায়ন অবশ্যই করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। সূর্য, আসলে কি বলবো তোমাকে, সব বাবা মাই তার সন্তানের চোখে ভালো মানুষ, তবে তাদেরও যে একটা ইচ্ছা থাকে তাদের সন্তানকে ঘিরে, তাদের কথাটাও তো ভাবা উচিত। আচ্ছা যাই হোক, চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, সবাই হয়তো আমাদের ফেরার অপেক্ষায় আছে। হ্যাঁ, তাই চলো কলমিলতা, আমিও যেতে চাই। গিয়ে তোমার পরিবারের সাথে আমাদের বিয়ের পাকা দেখার বিষয়ে কথা বলতে হবে। আমি বেশি দেরি করতে চাই না কলমিলতা, যত দ্রুত সম্ভব তোমাকে আমি ঘরে তুলতে চাই, কারণ তোমার জন্য তোমার পরিবার প্রতিবেশী কেউ নিরাপদ নয়।
সবাই পেছনে তোমার ক্ষতি করার চেষ্টা করে। চলো তাহলে আর দেরি না করি আমরা। এই বলে সূর্য কর্মীলতা তাদের বাড়ির দিকে যেতে থাকে। ওই তো বলতে বলতে ওরা দুজন চলে এসেছে। সূর্য, চলো বাবা, তোমাকে কিছু খেতে দেই। সারাদিন তো তুমি কত খাটাখাটনি করেছো। না না চাচি, আমি এখন কিছু খাবো না। আমার চাচার সাথে কিছু কথা আছে আমাদের বিয়ের বিষয়ে। বলছি চাচা, আপনাদের যদি কোনো সমস্যা না থাকে তবে আমি আর বেশি দেরি করব না বিয়ের বিষয়ে। আপনারা চাইলে আমার বাবা মায়ের সাথে দেখা করে আসতে পারেন। দু পরিবারের অভিভাবকদের একসাথে কথা বলাটা খুব দরকার। হ্যাঁ বাবা সূর্য, আমিও এত সময় এটাই নিয়েই ভাবছিলাম। আর যখন তুমি নিজের মুখেই বলে দিলে, তাহলে আমি আর দেরি করব না। আমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমি আগামীকালই তোমার বাবা মায়ের সাথে দেখা করে আসব, কি বলো? হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হয়। তাহলে সে কথাই রইল। ঠিক আছে বাবা, তবে তাই হবে। কিন্তু আমি ভাবছি অন্য কথা। সূর্য, তুমি তো জানোই কম বেশি আমাদের এই সংসারের কথা। কত কষ্ট করে টেনে হিচড়ে সংসারটাকে চালাচ্ছি, তাই দুটো ডাল ভাত খেতে পারছি। কিন্তু সূর্য বাবা, তোমার বাবা মা কি এই গরিবের মেয়েকে তাদের পুত্রবধূ হিসেবে মেনে নিবে? চাচা, এ নিয়ে আপনারা একদমই চিন্তা করবেন না। আমার বাবা মা আমার খুশির জন্য সবই করতে পারে। ছোট থেকে আমার কোনো আবদার তারা অপূর্ণ রাখেননি। আর আমার বাবা এটা শুনলে অনেক খুশি হবে যে আমি বিয়েতে রাজি হয়েছি, কারণ সে অনেকদিন ধরে আমার বিয়ের জন্য তাড়া দিচ্ছিল। বলতে পারেন আমার জন্যই আটকে ছিল এতদিন। কিন্তু বাবা সূর্য। না চাচা, আর কোনো কিন্তু নয়। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন এই ব্যাপারে। আপনি তাহলে কালে আমাদের বাড়িতে চলে আসুন। আমার বাবা মায়ের সাথে দেখা করে আমাদের বিয়ের বিষয়টা পাকা করে আসুন। আর আপনার মেয়েকে কোন বাড়িতে বিয়ে দিচ্ছেন এটা তো জানা দরকার আপনাদের, তাই না? তাহলে আমি এবার আসি, আমাকে এবার বাড়ির দিকে যেতে হবে। ঠিক আছে সূর্য, তাহলে আমি তোমার কথা মতো কালই তোমাদের বাড়িতে যাব তোমার বাবা মায়ের সাথে বিয়ের বিষয়ে কথা বলতে। তাহলে এবার তুমি এসো বাবা সূর্য, তোমার বাবা মাকে আমার সালাম জানিও। এরপর সূর্য সেখান থেকে চলে যায় তার বাড়ির দিকে। রেশমি, সূর্য কোথায়? দেখছি না যে। আবার কোথাও বের হয়েছে নাকি? তোমার ছেলেটা কে চায় বলো তো? ওকে যে এ পর্যন্ত আমি কখনোই হাতের নাগালে পেলাম না। ওই তো বলতে বলতেই তোমার ছেলে এসে পড়েছে। তুমি অযথাই আমার ছেলেটাকে নিয়ে পড়ে আছো। দেখ তো বাবা সূর্য, তোর বাবার কত অভিযোগ তোর নামে। তুই নাকি তোর বাবার নাগালের বাইরে চলে গেছিস। কি সব বলে চলেছে। সূর্য, কোথায় গিয়েছিলে তুমি? বেলা কত হয়েছে সে খেয়াল আছে? আজ সকাল থেকে তোমার কোনো খবর নেই যে? তুমি কি এভাবেই জীবনটাকে হেলা ফেলার মাধ্যমে কাটিয়ে দিতে চাও? কত করে বলেছি বিয়ে করে একটু সংসারী হও, সংসারে মন দাও, সাথে আমার ব্যবসাতে হাত লাগাও। বাবা মায়ের বয়স হয়েছে, তাদের ভালো মন্দের দিকটাও তো একটু তোমাকে ভাবতে হবে নাকি? হ্যাঁ বাবা, আমি তোমার কথা এবার রাজি। আমার এবার বিয়েতে কোনো আপত্তি নেই। তোমরা এ বিষয়ে কথা এগোতে পারো। সূর্য, এসব তুমি কি বলছো? আমি সত্যি শুনছি তো নাকি? রেশমি, আমি যা শুনেছি তুমি ওকে তাই শুনলে? হ্যাঁ গো, আমিও তো এটাই শুনলাম। আমার ছেলে এবার বিয়েতে সম্মতি দিয়েছে। দেখেছো, আমি বলেছি না আমার ছেলেটা অতটাও খারাপ নয় তুমি যেমনটা ভাবো। আমার সোনা ছেলে, ওর বাবা মায়ের কথা কোনোদিনও ফেলতে পারবে না, সে আমি আগেই জানতাম। সূর্য, আজ তুমি আমাকে একটু চিন্তা মুক্ত করলে। তাহলে এবারে আমি আমার বন্ধুর মেয়ে শাইলার সাথে তোমার বিয়ের বিষয়ে কথাটা আগাতে থাকি, কি বলো? না বাবা, আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না। কারণ কারণ কি? কারণ
বলো সূর্য, তুমি কি কাউকে পছন্দ করো? এমন কোনো বিষয় কি? হ্যাঁ বাবা সূর্য, বল না, তোর কি পছন্দের কেউ আছে? থাকলে খুলে বল বাবা, আমাদের এই বিষয়ে কোনো আপত্তি নেই। একদম দ্বিধা করিস না, বাবাকে খুলে বল মনের কথা। হ্যাঁ মা, আমার পছন্দের একজন আছে। বিয়ে যদি করতেই হয় তবে আমি তাকেই করব, আর কাউকেই নয়। আর ওর নাম হলো কর্মীলতা। ও আর 5টা মেয়ের মতো নয়, ও একদমই আলাদা, যার মধ্যে এ সময়ের মেয়েদের মতো কোনো লোভ লালসা, অর্থবিত্তের আকাঙ্ক্ষা এসব কিছুই নেই। একদমই সাদামাটা জীবনযাপন করতে যে পছন্দ করে, একদমই সহজ সরল এক মায়াবতী কন্যা। আমার বিশ্বাস ওকে দেখলে তোমরাও না করতে পারবে না। দাঁড়াও দাঁড়াও, যে মেয়ের টাকা পয়সা অর্থবিত্তের প্রতি আকাঙ্ক্ষা নেই, তার মানে কি বলতে চাইছো? তোমার কথা শুনে তো মনে হচ্ছে না সে কোনো রাজ পরিবারের, না কোনো জমিদার পরিবারের কন্যা। কারণ কোন সম্ভ্রান্ত পরিবারের সন্তানই এমন সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত নয়। তাদের দু চোখ ও মনে থাকে প্রাচুর্য ও অর্থবিত্তের স্বপ্ন। তুমি যেভাবে বর্ণনা দিলে তাতে আমার মনে হয় সে কোনো সাধারণ পরিবারের মেয়ে। তাহলে কি আমার ধারণাই সত্যি? সূর্য, উত্তর দাও। হ্যাঁ বাবা, তোমার অনুমান একদমই সঠিক। সে কোনো রাজবংশীয় পরিবারের কোনো সন্তান নয়, সাধারণ এক তাঁতি বংশের মেয়ে সে। ওর বাবা তাঁতের শাড়ির দোকান রয়েছে, এটাই ওর বংশ পরিচয়। সূর্য, তোমার রুচিবোধ স্পর্ধা দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। ওতে আদরের ফলে বসে এমন বাদর হয়েছ? তুমি কি তোমার হিতাহিত বুদ্ধি হারিয়েছ? আমার 14 পুরুষের কেউই কখনো এই সম্ভ্রান্ত পরিবারের বাইরে আত্মীয়তা করেনি। আমরা হলাম সূর্যনগরের জমিদার বংশ। আমাদেরকে অবশ্যই আমাদের বংশের সম্মান ঐতিহ্য রক্ষা করে আত্মীয়তা করতে হয়। আমরা হলাম এ নগরের উচ্চ শ্রেণীর মানুষ। আর তুমি যে মেয়েটির কথা বলেছ তার কি কোনো বংশ পরিচয় আছে? তোমার আগে জানা উচিত ছিল আমাদের মতো শ্রেণীর মানুষের সাথে ছোট জাতের তাঁতির বংশদের কোনো আত্মীয়তা হয় না, একেবারেই না। অন্তত আমি বেঁচে থাকতে তা কখনোই হতে দেব না। কেন বাবা, কেন? বংশ দিয়ে কি একটা মানুষকে কখনো বিচার করা যায়? একটা মানুষের বড় পরিচয় হলো সে মানুষ। আর ছোট বংশ, বড় বংশ, এগুলো আমাদের হিংসা থেকেই তৈরি। এটা সমাজের মানুষের মধ্যে ভেদাভেদ সৃষ্টি করে। এই বৈষম্য থেকে আমাদের বের হতে হবে বাবা, নয়তো এই ভেদাভেদ আমাদেরকে সারা জীবন আলাদা করে রাখবে। আমরা যদি এসব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে চলতে না পারি, তাহলে আমাদের এই সমাজ কখনোই উন্নতির মুখ দেখতে পারবে না। শুধু যুদ্ধ, হানাহানি আর বৈষম্যই বিরাজ করবে। বাস, অনেক বলেছ, এবার তুমি থামো। তোমার এসব কথা বইয়ের পাতাতেই ভালো মানায়, বাস্তবে নয়। তোমাকে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, নিজের ভালো চাও তো এই কল্পনার জগৎ থেকে বেরিয়ে আসো ও নিজের শ্রেণীর অবস্থান বজায় রেখে চলতে শুরু করো। রেশমি, তুমি তোমার ছেলেকে বোঝাও। মনে হচ্ছে তোমার ছেলেকে তারা বশীকরণ করে ফাঁদে ফেলার চেষ্টা করছে, নয়তো আমার সন্তান হয়ে তো তার এমন চিন্তা ভাবনা করার কথা নয়। বাবা, তুমি ভালো করেই জানো তোমার ছেলে যা একবার সিদ্ধান্ত নেয় তা থেকে সে কখনো পিছপা হয় না। এটাও তোমার শিক্ষা। আর কালই কলমিলতার বাবা আসবে আমাদের বাড়িতে বিয়ের বিষয়ে কথা বলতে। তারপরে একদিন গিয়ে তোমরা কলমিলতাকে দেখে আসবে। ও আমাদের বিয়ের বিষয়টা পাকা করে আসবে। আর এটাই হলো শেষ কথা, শেষ সিদ্ধান্ত। আমি এর বিপরীতে কোনো কথা শুনতে চাই না, কারোরই না। আমি ঘরে গেলাম। এই বলে সূর্য রেগে মেগে তার নিজের ঘরে চলে গেল, আর তার বাবার কথার কোনো তোয়াক্কাই করলো না। সূর্য, দাঁড়াও দাঁড়াও বলছি, আমার কথাটা শোনো। রেশমি, তোমার ছেলেকে থামাও। আমার কথা না শুনেই কেমন চলে গেল। একটা বেপরোয়া বেহাইয়া লাফাঙ্গা ছেলে তৈরি হয়েছে। এ সব কিছুর জন্য দায়ী একমাত্র তুমি। আমি বারবার বলেছি ছেলেকে এত মাথায় তুলো না, কিন্তু আমার কথার কোনো পাত্তাই নেই এই দুই মা ছেলের কাছে। এখন দেখো কিভাবে তোমার ছেলে আমার বংশের সম্মান ধূলিসাৎ করে দেয়। শুধু দেখো চেয়েছে, সমাজের মানুষ আমাদের দেখলে এখন হাসবে আর বলবে, ওই দেখো জমিদারের ছেলে তাঁতির মেয়েকে বিয়ে করেছে। ওগো, তুমি এমন অস্থির হও না, দয়া করে একটু শান্ত হও।
তুমি একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো ছেলেটা খারাপ কে বলেছে। সত্যিই তো মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে মানুষ। ছোট জাত বড় জাত এগুলো তো মানুষেরই তৈরি, আর এগুলো আমাদের সমাজে ভেদাভেদ সৃষ্টি করে। আমি এই বিষয়ে সূর্যকে কিছু বলতে পারবো না, কারণ ওর সিদ্ধান্ত আমার কাছে সঠিক মনে হয়েছে। আমার ছেলে কোনো ভুল করছে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। বন্ধুরা, আজকে পর্বটি তোমাদের কাছে কেমন লাগলো? সূর্য কি পারবে তার বাবাকে রাজি করিয়ে কলমিলতাকে তার ঘরের বউ করে আনতে? কি হতে চলেছে আগামী পর্বে তা দেখতে হলে চোখ রাখা গল্পঝুলিতে। আর আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে অবশ্যই গল্পঝুলির সাথেই থাকো।